নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। বিশ্বের ঘুম ভাঙিয়ে দিয়েছিল ছোট্ট আইল্যান্ড। নানা দেশের চিত্রশিল্পীরা আঁকলেন আইল্যান্ডকে। তাদের চোখে আইল্যান্ড আসলে কি সেটাই ধরা পড়ল তাদের ছবিতে। বৃহস্পতিবার ভোপালে দলীয় এক সভার মঞ্চ থেকে কংগ্রেসকে হাওলাবাজ বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার এক ঝটিকা সফরে কাঠালিয়া রেঞ্জ এলাকার বনকুমারীতে জেএফএমসি প্রকল্পে গড়ে ওঠা বনায়ন পরিদর্শনে এলেন রাজ্য বন দপ্তরের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন মুখ্য সচিব ওয়াইপি সিং সহ অন্যান্যরা। এখন নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381-232-6666। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বিশ্বের ঘুম ভাঙিয়ে দিয়েছিল ছোট্ট আইল্যান্ড। নানা দেশের চিত্রশিল্পীরা আঁকলেন আইল্যান্ডকে। তাদের চোখে আইল্যান্ড আসলে কি সেটাই ধরা পড়ল তাদের ছবিতে। বিশ্বের ঘুম ভাঙিয়ে দিয়েছিল ছোট্ট আইল্যান্ড।
অমানবিকতার সমুদ্রে ভাসতে ভাসতে আয়লানের মৃতদেহ এসে ঠেকেছিল তুরস্কের উপকূলে। বাকিটা ইতিহাস। বিশ্বের নামজাদা সব দেশের রাজনীতিবিদদের হুঁশ ফিরছে কিনা সেটা বোঝা যাচ্ছে না, তবে বিশ্বের শিল্পী মহল যে আয়লানের ঘটনায় পুরো নড়ে গিয়েছে সেটা বোঝা যাচ্ছে। নানা দেশের চিত্রশিল্পীরা আঁকলেন আয়লানকে। তাদের চোখে আয়লান আসলে কি সেটাই ধরা পড়ল তাদের ছবিতে। কেউ আঁকলেন আয়লানের মৃতদেহ পড়ে আছে ইউরোপের বাঘা বাঘা সব দেশের কনফারেন্স রুমের মাঝখানে। কেউ আবার বোঝালেন আয়লানের মৃতদেহ সমুদ্র তটে শুয়ে আছে ঠিকই, কিন্তু তার আত্মা মানুষের বিবেক জাগাচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার ভোপালে শুরু হওয়া 10ম বিশ্ব হিন্দি সম্মেলনের মঞ্চ থেকে কংগ্রেসকে হাওলাবাজ বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর দাবি, ভোটে নিজেদের হার এখনো মেনে নিতে পারেনি কংগ্রেস। বৃহস্পতিবার ভোপালে দলীয় সভার মঞ্চ থেকে কংগ্রেসকে হাওলাবাজ বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিন কয়েক আগেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, প্রধানমন্ত্রী মোদী ভোটে জিতে এসে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনোটাই এখনো পূর্ণ হয়নি, তাই তার সমস্ত প্রতিশ্রুতি হাওয়াবাজি ছাড়া আর কিছুই না। সেই কটাক্ষের জবাব দিয়ে মোদী বলেন, হাওলাবাজরা ভয় পেয়ে গিয়েছেন। বর্তমান সরকার কালো টাকা নিয়ে কঠিন পদক্ষেপ নেওয়ায় তারা চিন্তিত। और उसमें भी काले धन के खिलाफ जो कठोर कानून बनाया है, उसके कारण जो हवालाबाज है वो परेशान है। সংসদে জিএসটি বিল পাশের বিষয়ে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে কংগ্রেস। এ প্রসঙ্গে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করতে ছাড়েননি মোদী। মোদীর দাবি, ভোটে নিজেদের হার এখনো মেনে নিতে পারেনি কংগ্রেস। রাজীব গান্ধীর আমলে যেখানে সংসদে 400 সাংসদ ছিল, সেখানে এখন 40 জন সাংসদ রয়েছে লোকসভায়। সংসদে অধিবেশন চলাকালীন সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে যে কংগ্রেস সহযোগিতা করেনি সেই নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে প্রধানমন্ত্রী। তিনি কংগ্রেসের কাছে আবেদন জানিয়েছেন, প্রতি পদক্ষেপে বাধা সৃষ্টি না করে দেশকে এগিয়ে যেতে দেওয়া উচিত। एक के बाद एक चुनाव जीतते चले जा रहे हैं। मैं इस विश्वास के लिए मध्य प्रदेश की जनता को नमन करता हूं। और तब के प्रधानमंत्री श्रीमान राजीव गांधी 400 से भी अधिक सीटों लेकर के बैठा था, वो दल 40 में सिमट गया। हवालाबाजों का खेल चलता था। বিহার নির্বাচনের দিন ঘোষণার পর কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি, কংগ্রেস সহ বিহারের ছোট বড় সব দল। বিহারের গণ্ডি ছাড়িয়ে এই উত্তাপ এখন রাজধানীতেও। ভোপালের মঞ্চ থেকে কংগ্রেসের বিরোধী সুর একেবারে চরমে তোলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার এক ঝটিকা সফরে কাঠালিয়া রেঞ্জ এলাকার বনকুমারীতে JFMC প্রকল্পে গড়ে ওঠা বনায়ন পরিদর্শনে এলেন রাজ্য বন দপ্তরের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন মুখ্য সচিব OIP সিং সহ অন্যান্যরা। বন দপ্তরের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল হঠাৎ এক ঝটিকা সফরে এলেন বনকুমারীতে বনায়ন পরিদর্শনে। উল্লেখ্য, কাঠালিয়া রেঞ্জ এলাকার বনকুমারীতে চলতি বছরে প্রয়াত জননেতা দশরথ দেবের স্মৃতি নামাকরণ করে 39 পরিবারকে নিয়ে একটি JFMC দল গঠন করা হয়। এই দলের সহযোগিতা নিয়ে বন দপ্তর 15 হেক্টর টিলাভূমিতে সদ্য 3,65,000 টাকা ব্যয়িত একটি মিশ্র জাতের বাঁশসহ বাগান গড়ে তোলার কাজ ইতিমধ্যে চারা রোপণ প্রক্রিয়া শেষ হয়েছে। সাম্প্রতিক দুদিনের মাথায় নবনির্মিত বাগান এরিয়াতে আরও অন্যান্য প্রকল্প করার ভাবনা চিন্তায় বন দপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আগমন হিসেবে বনকুমারীতে আসা অভিমত জানান দপ্তরের কর্মকর্তারা। প্রতিনিধি দলে ছিলেন মুখ্য সচিব OIP সিং, PCCF সনাতন তালুকদার, সহকারী PCCF অশোক কুমার এবং CCFK SCT। এছাড়াও প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বন দপ্তরের সোনামুড়া মহকুমার সহকারী আধিকারিক সুব্রত দাস। এদিন বেলা 1টায় ঝটিকা সফরে এসে সমস্ত বাগান এরিয়া ঘুরে ঘুরে সদ্য রোপণ করা গাছের চারাগুলো ঠিক মতো হয়েছে কিনা খোঁজখবর নিয়ে সমিতির সভাপতি বিল্লাল হোসেনকে বলেন, প্রত্যেকটি গাছকে সন্তানের মতো পরিচর্যা ও যত্ন নিয়ে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে সমিতিকে। আজকে আমি সোনামুড়া যাব और ছোটাখোলা যাব, ওখানে দেখব, ওখানে মিটিং করব, তারপরে ব্রনের দিকে যাব, ওখানে মিটিং করব, তারপরে রাতারে যাব। ওখানে আগে তো জায়গাটা খালি ছিল, এখন আমরা প্লান্টেশন করে দেবো।
और जो लोकल জিএফএমসি আছে তাদেরকে ইনভলভ করাই করবো, ওয়াটার বডি করবো, যাতে কারণ ময়শ্চার থাকবে। ঠিক আছে, আমার উদ্দেশ্য হলো কোনো খালি জায়গা থাকবে না, সবাইকে প্রার্থনা। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়ে এসেছি একটি বিজ্ঞাপন বিরতি। বিদ্যুতের অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি 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 তো, বুঝছি 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 আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। তেলেমুড়া থেকে আমবাসা যাওয়ার পথে একটি অল্টো গাড়ি থেকে তল্লাশি চালিয়ে 80 বুলেট সহ 3 যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তবে তাদের যোগাযোগ জঙ্গিদের সাথে আছে কিনা তা তদন্ত করছে পুলিশ। জাতীয় সড়কে এক অল্টো গাড়িতে তল্লাশি করে বিপুল পরিমাণে গুলি উদ্ধার করল পুলিশ। ধৃত 3 যুবক। ঘটনা বুধবার বিকেল 3:30 নাগাদ আমবাসার নাইলাফা এলাকায়। ধৃতরা হলে ধনঞ্জয় রিয়াং, কমল কলই এবং বিজয় দাশগুপ্ত। তাদের বাড়ি তৈদু থানার রামবাবু পাড়ায়। পুলিশ জানায়, জাতীয় সড়কে যানবাহনে তল্লাশি করার সময় TR03J0249 নম্বরের অল্টো গাড়ি আটক করা হয়। তল্লাশি করে গাড়িতে 5.56 ইঞ্চাস রাইফেলের 30টি এবং SLR এর 50টি গুলি পায় পুলিশ। অল্টো গাড়িটি তেলেমুড়া থেকে আমবাসা যাচ্ছিল। পুলিশ জানায়, এই গুলির সঙ্গে জঙ্গিদের যোগাযোগ রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আমরা অন্যান্য দিনের মতো আজকেও আমরা আসাম আগরতলা রোডে আমাদের থানার জুরিডিকশনে বিভিন্ন জায়গায় আমরা ভেহিকেল চেকিং করি। সেই অনুযায়ী আজকেও চেকিং করি। তো একটা মারুতি গাড়ি যার নাম্বার TR03J0249, এই গাড়িটিকে আমরা সিগন্যাল দেওয়ার পরেও সে তার গতি বাড়িয়ে দিয়ে পালানোর চেষ্টা করে। তো আমরা নাইলাফা বাড়িতে গাড়িটাকে আটকাতে পারি এবং গাড়ির ভেতর আমরা সার্চ করি এবং সন্দেহ হয় এবং আমরা সেখানে 80টি রাউন্ড পাই, যার মধ্যে 50টি SLR এবং বাকি 30টি ইনসাস রাইফেল। তো সেই অনুযায়ী আমরা ওই 3 জনকে গ্রেপ্তারও করি। পরবর্তী সময়ে যেটা আইনগতভাবে যেটা হয় সেটাই আমরা করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশ্রামগঞ্জে TSR-এর 11 নং ব্যাটালিয়নের হেডকোয়ার্টারে দ্বিতল ভবনের উদ্বোধন হয় বৃহস্পতিবার। উদ্বোধন করেন TSR-এর IGP TB রায়। ছিলেন সিপাহী জেলার জেলা শাসক প্রদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। রাজ্যে এখনো কিছু সংখ্যক সন্ত্রাস এবং উগ্রবাদী মাথাচাড়া দিয়ে উঠছে। TSR এদের প্রতি দায়বদ্ধতা গ্রহণ করে তাদের দমন করতে হবে। সারা রাজ্যের জনগণ জানে, BSF এবং TSR সারা রাজ্যের এবং দেশের গর্ব। তার পাশাপাশি বিশ্বের কয়েকটি দেশের মধ্যেও BSR এর কীর্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। কথাগুলি বলেন রাজ্য পুলিশের IGP TSR TB রায়। আরও বলেন, রাজ্যের প্রত্যেকটি TSR জওয়ান যাতে তাদের গৌরব এবং বীরত্ব বজায় রেখে রাজ্যের সুনাম রক্ষা করতে পারে। একটা সময় এই এলাকার উগ্রপন্থী ঘাঁটি ছিল, বর্তমানে TSR হেডকোয়ার্টার হওয়ায় ফলে উগ্রবাদী এবং সন্ত্রাস নির্মূল হয়ে গেছে। পরিশেষে TSR এর IGP TB রায় বলেন, গত 25 বছরে রাজ্যের TSR জওয়ানদের সাফল্য তুলে ধরে তিনি বলেন, রাজ্যের 12টি TSR ব্যাটালিয়ন 25 বছরে 134 জন উগ্রপন্থীকে প্রাণে মেরেছেন।
376 জন অ্যারেস্ট করেছেন। 19 জন উগ্রপন্থী সহযোগীকে অ্যারেস্ট করেছেন। 1352 জনকে পাকড়াও করেছেন। 129টি অস্ত্র উগ্রপন্থীদের হাত থেকে উদ্ধার করেছেন এবং 322টি দেশি বন্দুক উদ্ধার করেছেন। তাছাড়াও 91 জন টিএসআর শহীদ হয়েছেন। এলাকা যেমন আলোকিত হবে, তেমনি আমাদের 11th ব্যাটালিয়নের টিএসআর এর সকল শ্রেণীর কর্মচারী, সকল শ্রেণীর জওয়ান, ওনারা প্রশাসনিক দিক থেকে, প্রশিক্ষণের দিক থেকে, অপারেশনের দিক থেকে ওনারা আরো উন্নতির দিকে এগিয়ে যেতে পারবেন, এটা আমার স্থির ধারণা। তার জন্য সীমাবদ্ধ নয়, এমনকি ভারতবর্ষের বাইরেও তার স্বীকৃতি আছে। তার ক্রেডিট, তার বাহাদুরি সবটাই টিএসআর এর অফিসার্স এবং জওয়ানদের এ তো আছেই, তার সঙ্গে এটা অস্বীকার করলে অন্যায় হবে, জনগণের সহযোগিতা, জনগণের আশীর্বাদ, প্রশাসনের সহযোগিতা। ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা শাসক প্রদীপ কুমার চক্রবর্তী, 11 নং ব্যাটালিয়নের কমান্ডেন্ট মানিক দাস, ডেপুটি কমান্ডেন্ট অমরজিৎ দেববর্মা সহ অন্যান্যরা। উল্লেখ্য, 11 নং ব্যাটালিয়নের হেডকোয়ার্টারের পাথালিয়াঘাট বিশ্রামগঞ্জে বৃহস্পতিবার ট্রেনিং কার্য জওয়ানদের দ্বিতল ভবন উদ্বোধন হয়। ফলক এবং ফিতা এবং প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন আইজিপি টিবি রায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও স্বামীর দ্বারা অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনা অমরপুর বীরগঞ্জ এলাকায়। অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী। 100% দগ্ধ অবস্থায় গোমতী জেলা হাসপাতালে 10 ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা নড়ে সন্ধ্যায় মৃত্যুবরণ করেছে। মৃতার নাম রেখা দত্ত, বয়স 20 বছর। মৃত্যুর আগে মহিলা থানা পুলিশের কাছেও মৃতা বয়ান দিয়ে যায়। সে জানায় যে তার স্বামী অপু দাস, বাবা সুকুমার দাস তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভায়। ঘটনা বীরগঞ্জ অমরপুরে। সকাল 10টা নাগাদ অমরপুর থেকে গোমতী জেলা হাসপাতালে আনা হয় তাকে। মৃতার বাবা নিরঞ্জন দত্ত মেয়ের শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে উদয়পুর মহিলা থানায় একটি মামলাও দায়ের করেন। এদিন দুপুর 2টা নাগাদ স্বামী অপুকে গ্রেপ্তার করে পুলিশ। রান্না করা যাওয়ার পরে আমি তো কাজ আই করবো, আমিও ভাত খাইছি না কোনো, ভাত টাত খাই কাজ আই করবো। এমন টাইমে আমি গেছি দোকানে, ওই আবুলিকে বিস্কুট আনতাম যাই, সেটা এরপরে শুনে সিলি মাছে আমি সাইকেলটা লই আবার দৌড়ে ওই মানে খোলা আইছি, খোলাতে দৌড়ে দিচ্ছি, কি সিলি শোনা গেছে। এরপরে লোকজন সবাই ডাক দিয়ে সেটা এবার ঘরে ঢুকে এরপরে সবাই মিললে ইয়ে করছে। আরে কি নাম কুছে? রেখা দত্ত দাস। বয়স কত? বয়স 20। আপনার নাম? আমার নাম অপু দাস। কি করো? আমি রাজমিস্ত্রি কাজ করি। উল্লেখ্য, আজ থেকে 3 বছর আগে রেখার বিয়ে হয় অমরপুর বীরগঞ্জের বাসিন্দা অপু দাসের সাথে। মৃতার 2 বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। রেখাকে প্রায়ই অপু মারধর করত বলে জানা যায় এলাকাবাসী সূত্রে। মৃতার বাবা এও অভিযোগ করেন যে অপু প্রায়ই টাকা পয়সা চাইত গরিব শ্বশুরের কাছে। অপু পেশায় রাত জোগালি। আরে বড় লাগা আমি খারাপ হয়ে যাবো আমাকে মারে টাকা হয়েছে না। হ্যাঁ, ইয়ার আগে তো আমার ফোন হচ্ছে, আমি গেছি না। তা আপনার জামাই ডেলি মারতো? ডেলি মারবো আমার একটা ভাইয়া আমি এখন মেয়ে কি কইছে আপনারে? এখন মেয়ে কি কইছে আপনারে? ভাইয়া আমার হয় আমার কেরাসিন ঢেলে দিছে, আমার সবসময় মারে, সবসময় ধরে। তুই আমার লাগে আমার কেন বললি কে রে? ঠিক আছে না হতো না। কে কেরোসিন ঢালছে? কে জামাই ঢালছে বলে কইতে আছে ভাইয়া। আসার পর চিকিৎসাধীন অবস্থায় সে এখানে সন্ধ্যার সময় মৃত্যুবরণ করে। তো সে টেভানিয়া হাসপাতালে সে বয়ান দেয় যে সে তার স্বামী তার প্রায় সময় জ্বালা যন্ত্রণা করতো এবং কেরোসিন ঢেলে সে তার শরীরে আগুন লাগায়। তো এই ব্যাপারে মৃতার বাবা মহিলা পিএসএ কমপ্লেন করে তার হাজবেন্ডের বিরুদ্ধে। ঘটনায় নিন্দার ঝড় বইছে অমরপুর ও উদয়পুরে।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বড়সড় অগ্নিকাণ্ড থেকে অল্পেতে রক্ষা পেল বিদ্যুৎ নিগমের সোনামুড়া মহকুমা অফিস। একটি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান সিনিয়র ম্যানেজার নির্মল দেবনাথ। ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক জানা যায়নি। বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেল বিদ্যুৎ নিগমের সোনামুড়া মহকুমা অফিস। বৃহস্পতিবার বিকেল 5:30 নাগাদ একটি শর্ট সার্কিট থেকে আগুন লাগে দপ্তরের দ্বিতল ভবনের বেসমেন্টের একটি কক্ষে। অফিসের কর্মীরা তখন অনেকেই বাড়ির পথে, ম্যানেজার তখনও অফিসে। নিচতলা থেকে ধোঁয়া আসতে দেখে নিজের কক্ষ থেকে বেরিয়েই দেখেন অগ্নিকাণ্ডের দৃশ্য। খবর দেন পার্শ্ববর্তী দমকল অফিসে। আগুন বেশি দূর যাওয়ার আগেই নিয়ন্ত্রণে আসে দমকল কর্মীদের চেষ্টায়। খবর পেয়ে হোকল্যান্ড বিরোধী অভিযান থেকে কর্মীদের নিয়ে ছুটে আসেন সিনিয়র ম্যানেজার নির্মল দেবনাথ। এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান ক্ষয়ক্ষতি বেশি হয়নি, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে তিনি জানান। একটি সুইচ বোর্ড, একটি এসি সহ আরও কিছু মালামাল ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করেন তিনি। আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত, সময় মতো টের পাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে বিদ্যুৎ নিগমের সোনামুড়া মহকুমা অফিস রক্ষা পেল বলে মন্তব্য করেন সিনিয়র ম্যানেজার নির্মল দেবনাথ। নৈরিত শ্রমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলাসাগর ফুলতলি কমিউনিটি হলে কংগ্রেসের এক দলীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাদের সোচ্চার ক্ষোভ উগরে দিলেন এই সম্মেলনে। উপস্থিত ছিলেন কংগ্রেসের কার্যকরী সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। ত্রিপুরা রাজ্যের মাটিতে 2018 সালে কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হবেই, কারণ সিপিএম দলটি একনায়কতন্ত্র সরকার চালাচ্ছে ত্রিপুরা রাজ্যে। এরা সর্বদাই চাইছে গরিব আরও গরিবে পরিণত হোক। কথাগুলি বলেন রাজ্যের কংগ্রেসের বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার সর্বদাই ধনীদের স্বার্থে কাজ করে থাকে। নির্বাচনের পূর্বে দেশের জনগণকে বোকা বানিয়ে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতার মসনদে আসীন হয়েছে। আরও ক্ষমতা পেয়ে 1 বছরে 16টি দেশ খোঁড়া ছাড়া দেশের মানুষের জন্য কি করতে পারছে। তাই এই দলটির বর্তমানে পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। আগামী নির্বাচনে দিল্লির মহাসনদে কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠিত হবে। তিনি ভাষণ রাখতে গিয়ে আরও বলেন, অনেক কংগ্রেস কর্মীরা এই হতাশা থেকে তারা অন্যান্য রাজনৈতিক দল যোগদান করেছে, আমরা জানি। তাদের প্রতি আমাদের রাগ, অভিমান, দুঃখ হয়। এই জায়গায় নেতৃত্বের ব্যর্থতা, যে আমরা ওই সমস্ত কংগ্রেস কর্মীদের রাজনৈতিক ভাবে আমরা গড়ে তুলতে পারি না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। রাজনৈতিক অ্যানালাইসিস করার ক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। তারা চলে শুধু আবেগ দিয়ে, ভাবাবেগকে কাজে লাগিয়েছে অন্যান্য রাজনৈতিক দল। কি হয়েছিল গত লোকসভা নির্বাচনের আগে? এই রাজ্যে হঠাৎ করে দেখলাম ঘাসফুল হয়েছে। মমতা ব্যানার্জি দুবার আসলেন, এসে কি বলছিল যে আমি প্রত্যেক মাসে ত্রিপুরা একবার করে যাব, সিপিএম সরকারকে হাঁটাবো। কংগ্রেস কর্মীদের একটা অংশের ভাবাবেগকে কাজে লাগিয়ে লক্ষাধিক ভোট লোকসভা আদায় করতে পেরেছিল। আমরা সেদিন কি বলেছিলাম? যে লড়াইতে যেন দুর্বল না হয়। কংগ্রেসের কাছে আবেদন রেখেছিলাম, বাম বিরোধী ভোটারদের কাছে আবেদন রেখেছিলাম, ভোট বিভাজন করবেন না, কংগ্রেসের পাশে থেকে কংগ্রেসের শক্তিশালী করুন। তৃণমূল এসছে এখানে শুধু 6% ভোট নেওয়ার জন্য, 6% ভোট চাই তৃণমূল সুপ্রিমো। এদিন আরও উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি আশিস কুমার সাহা, প্রাক্তন মন্ত্রী মতিলাল সাহা, জেলা সভাপতি অভিজিৎ দেব, কমলাসাগর ব্লক পঞ্চায়েত সভাপতি চিত্তসূত্র ধর সহ অন্যান্যরা। উল্লেখ্য, বুধবার কমলাসাগর বিধানসভায় ফুলতলি কমিউনিটি হলে কমলাসাগর ব্লক কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় 19টি পঞ্চায়েতের কর্মীদের নিয়ে। কর্মীদের মধ্য থেকে নেতৃত্বদের প্রতি দাবি রাখেন আগামী নির্বাচনে যাতে নিজ নিজ বিধানসভায় স্থানীয় প্রার্থী দেওয়া হয়। কর্মী সম্মেলনে জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়ার অন্তর্গত মাছিমা বাজারে পরপর চুরির ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। তাই তারা বৃহস্পতিবার সকালে বাজারের সমস্ত ব্যবসায়ীরা পথ অবরোধে বসে। খবর পেয়ে যাত্রাপুর থানার ওসি ছুটে আসে ঘটনাস্থলে। ওসির আশ্বাস পেয়ে পথ অবরোধ তুলে নেওয়া হয়। বিগত কিছুদিন ধরে কাঠালিয়া ব্লক এলাকায় বেশ কিছু চুরিকাণ্ড সংগঠিত করেছে চোরের দল। গত এক সপ্তাহে দুটি চুরি হয় মাছিমা বাজারে। মাছিমা বাজারের ফায়াজ আহমেদ ও বিকাশ মজুমদারের মোবাইল দোকান থেকে কম্পিউটার সহ বেশ কিছু জিনিস নিয়ে যায় চোরের দল। তবে এলাকাবাসীরা বলছেন যে পুলিশ নাকি জানেন না কারা এই চুরিগুলো করছেন, কিন্তু কেন পুলিশ এখনো তাদের গ্রেপ্তার করছে না। এ নিয়ে বৃহস্পতিবার সকালে বাজারের সমস্ত ব্যবসায়ীরা মিলে কাঠালিয়া সোনামুড়া পথ অবরোধ করেন। দীর্ঘ 2 ঘন্টা ধরে চলে এই পথ অবরোধ। দুদিকে থেমে পড়ে বহু যাত্রীবাহী গাড়ি।
মহাহয়রানি, আর এটা তো এই রোডে আছে নতুন না, আমরা প্রায়ই ওই মানে যে কোনো একটা ইস্যুতে রাস্তা অবরোধ চলে। আমাদের যারা মানে কর্মচারী দূর দূরান্ত থেকে আমরা প্রচণ্ড অসুবিধা। এই যাতে রাস্তাধারে গাড়ি অপেক্ষা করতেছে, কেউ অসুস্থ হইতে পারে, মানে মুখ্যত এটা অসুবিধার সঙ্গে। তারা ঠিক বিষয়টা তারাই বুঝবো, তবে এটা ঠিক মানে আমরা করতে পারি, ঠিক আছে রাস্তাটা অবরোধ করা হয়তো বা ঠিক না, তবে প্রশাসন কী ব্যবস্থা না আমরা জানি না, কারণ এটা প্রায়ই হয়, প্রায়ই এটা কিন্তু হয়। আজকে উপলক্ষে অবরোধ, এই উপলক্ষে অবরোধ, প্রশাসন আছে, বড় বড় তার নেতৃত্ব আছে, ওনারা কী ভূমিকা না এটা তো আমরা জানি না। তো এটাও সত্য কথা, আজকে অসুবিধা, কালকে অসুবিধা, কিন্তু আবার এই রাস্তা। ঘটনাস্থলে ছুটে আসেন যাত্রাপুর থানার ওসি কে কলই সহ বিশাল পুলিশ বাহিনী। আশ্বাস দেওয়া হয় 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হবে চোরদের। এই আশ্বাস পেয়ে তোলা হয় পথ অবরোধ। এই দিনের এই পথ অবরোধ সম্পর্কে বলতে গিয়ে অবরোধকারীরা বলেন, 4-5 দিন আগে বিকাশের এখানে একটা মোবাইল দোকান এবং ল্যাপটপ সহ চুরি হয়েছে। রাত্রেবেলা আমরা 2-3 জন সাক্ষীও আছে যে গাড়িটা এখানে দাঁড়ায় রয়েছে, কিন্তু দেখা গেছে সামনে তালা, উপরে টিন খুললা ভিতরে চুরি করতেছে। ঠিক আবার ফারদার এখানে হ্যাঁ ফরিদ মিয়ার ছেলে মফিজ, তার দোকানে দেখা গেছে জানালা কাইটা সেখানে ল্যাপটপ হইতে মোবাইল হইতে সবগুলি চুরি করে। আজ পর্যন্ত পুলিশ কোনো গ্রেপ্তারই করছে না। দেখা গেছে এই ধরনের তথ্য প্রমাণ আছে, তারা নাকি চুরির সাথে বিভিন্ন ধরনের টোকেন সিস্টেমে পুলিশ প্রশাসন এই ধরনের যুগ আছে। এই যে মূল কারণ, আজকের মূল কারণ হইল এগুলির আমরা বিচার চাই, এগুলির আমরা সুষ্ঠু একটা, যাতে আগামী দিন এই ধরনের ঘটনা না ঘটে, পুলিশ প্রশাসন যাতে দ্রুত পদক্ষেপ লই যায় এবং পুলিশ যাতে ভবিষ্যতে এই ধরনের টোকেন বা এই ধরনের চুরিদের সাথে কোনো সম্পর্ক না রাখে, এই হইল আমাদের মূল দাবি। সবখানে চুরি হইতেছে, কোনো এর কোনো প্রতিবাদ নাই। চুরি করছে, চুরি করে বাংলাদেশ ভেঙে গেছে, চুরি গাড়িটা তো আছে এটার সাথে কোনো না কোনো ভাবে জড়িত, না হলে গাড়ি ধরতে পারে না, এরকম কি ঘটনা হতে পারে নাকি? কিছুদিন আগে আমাদের পাহাড়পুর পঞ্চায়েত চুরি হয়েছে, চুরি হওয়ার কয়েকদিন পরে একটা চুরিরা ধরা হয়েছে গাড়ি সহ। বাজারের ওই পারে একটা পুলিশের গাড়ি, থানা গাড়ি আসছিল, আমরা যাত্রাপুর থানা, কিন্তু এই মানুষটা রাস্তার মধ্যে অবরোধ করছে। তারপরেও এই মানুষটা বহুত কষ্টে বাঁচছে, গাড়িটা খুব টাইম না গিয়া থানা পুলিশের লোক কথা কইছে, থানা পুলিশের লোক কথা কয়ে এরপর গাড়িটা বেগে গেছে। আমরা ফ্যাশন দিয়ে দূরে গিয়ে গাড়িটা ধরতাম পারছি না, ওই জন্য পুলিশ কিছু করছে। এর পূর্বেও কাঠালিয়া ব্লক এলাকায় নানা ধরনের চুরিকাণ্ড সংগঠিত হয়েছিল। সকলে একত্রিত হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। বদলি করা হয়েছিল যাত্রাপুর থানার ওসিকে। মানুষ ভেবেছিল এবার হয়তো তারা কিছুটা শান্তির নিঃশ্বাস ফেলবেন, কিন্তু এবারও সেই একই চিত্র, চোর পুলিশে ভাই ভাই। যদি এই অবস্থা থাকে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে, এটাই এখন বড় প্রশ্ন। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। 22 সেপ্টেম্বরে কর্মসূচিকে রূপ দিতে আমবাসায় এক গণডেপুটেশন দেওয়া হয় জেলা শাসকের নিকট। এর নেতৃত্ব দেন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন সহ আরও অন্যান্য নেতৃত্বরা। সদ্য সমাপ্ত যুব কংগ্রেসের 6 দফা দাবি নিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন গোটা রাজ্য বিপুল সাড়া লক্ষ্য করা গেছে। এবার আগামী 22 সেপ্টেম্বর আগরতলায় আইন অমান্য আন্দোলনের সার্থক রূপ দিতে আমবাসায় দলীয় কর্মীদের এক্সট্রা এনার্জি দিতে এলেন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন, সুশান্ত চৌধুরী, বিকি প্রসাদ, মনোজকান্তি দেব প্রমুখ। এদিন কংগ্রেস ভবনে স্থানীয় নেতৃত্বদের নিয়ে আলোচনা করা হয়। পরে সুশান্ত চৌধুরী জানান, প্রদেশ যুব কংগ্রেসের ডাকে আগামী 22 সেপ্টেম্বর আগরতলায় আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এবং এই আইন অমান্য আন্দোলনে উপস্থিত থাকবেন সর্বভারতীয় যুব কংগ্রেসের মাননীয় সভাপতি অমরিন্দর সিং রাজাবরার। তৎসঙ্গে উপস্থিত থাকবেন চলচ্চিত্র অভিনেতা তথা কংগ্রেস দলের বরিষ্ঠ নেতৃত্ব সাংসদ রাজ বব্বরজি। আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে এই জেলার, এই বিধানসভার প্রত্যেকটা অংশের মানুষকে আহ্বান জানাবো যে আমাদের এই আইন অমান্য আন্দোলনে সামিল হয়ে রাজ্যের গরিব বিরোধী, বেকার বিরোধী, কর্মচারী বিরোধী এই বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য, এবং এই আইন অমান্য আন্দোলন প্রমাণ করবে আগামী দিনে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসই হচ্ছে একমাত্র বিকল্প পথ, যে দল রাজ্যের বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে টেনে নামাতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে কাঠালিয়ার ব্লক আধিকারিকের নিকট এক গণডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়ন ও গণমুক্তি পরিষদ যৌথ মঞ্চ। এতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার সোনামুড়া মহকুমার সম্পাদক গৌরাঙ্গ ঠাকুরতা। 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার কাঠালিয়া ব্লকের ডেপুটেশনে
সামিল হয় সহস্রাধিক নারী পুরুষ। কাঠালিয়া ব্লক ভিত্তিক কৃষক ফ্রন্টের ডাকে সার্বিক জনস্বার্থ মূলত কেন্দ্রীয় সরকারের গরিব মারা নীতির প্রতিবাদে এই কর্মসূচি। রাজ্যভিত্তিক কর্মসূচির অঙ্গ হিসেবে সিপিএম দলের অঙ্গ সংগঠন সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়ন এবং গণমুক্তি পরিষদ সহ এই 3টি সংগঠনের যৌথ উদ্যোগে ধনপুর থেকে ভবানীপুর, নির্ভয়পুর থেকে জগৎরামপুরের শত শত কৃষক শ্রমিক মেহনতি জনতার দৃপ্ত কণ্ঠে সুসজ্জিত মিছিল নিয়ে এদিন সামিল হয় কাঠালিয়া ব্লক চত্বরে। হাজারো নারী পুরুষের উপস্থিতিতে 9 দফা দাবির প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার সোনামুড়া মহকুমা সম্পাদক গৌরাঙ্গ ঠাকুরতা। জমায়েত থেকে কৃষক নেতা ননিপালের নেতৃত্বে 5 জনের এক প্রতিনিধি দল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত ভট্টাচার্যের সাথে আলোচনায় মিলিত হয়ে দাবি পূরণে যথাযথ উদ্যোগী হওয়ার অনুরোধ জানান। এদিন প্রতিনিধি দলের ডেপুটেশন শেষে বিডিও জয়ন্ত ভট্টাচার্যের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি জানান, এইমাত্র ডেপুটেশন শেষ হলো। ওনাদের টোটাল 9টা দাবি আছে এবং দাবিগুলোকে যদি আমরা ভাগ করি, বেশিরভাগই কেন্দ্রীয় সরকারের ব্যাপার আর কিছু আছে রাজ্য সরকারের ব্যাপার। তো এই দাবিগুলো আমরা উপর মহল মানে অনারেবল ডিএম এন্ড কালেক্টরের কাছে এগুলো আমরা পাঠিয়ে দেব, কারণ আমার স্তরে এই দাবিগুলো নিয়ে কিছু করার উপায় নেই। তার জন্য যেখানে দরকার সেখানে আমরা পাঠিয়ে দেব। এদিকে জমায়েতে দাঁড়িয়ে কৃষক সংগঠনের বিভাগীয় নেতৃত্ব গৌরাঙ্গ ঠাকুরতা বলেন, মানুষের মাথা গোটার জায়গা নেই, মানুষ না খেলে ঘুমোতে যায়, অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি, শিল্পের সংকট। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 6 দফা দাবি সমর্থনে আইন অমান্য আন্দোলনকে সর্বাত্মক করে তুলতে কমলপুর কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে রাজ্য যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী সহ রাজ্য বিরোধী দলের নেতা সুদীপ রায় বর্মন। খাদ্য সুরক্ষা আইন সঠিকভাবে বাস্তবায়ন করা, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, কর্মচারী বঞ্চনা দূর করা ইত্যাদি 6 দফা দাবিকে সামনে রেখে যুব কংগ্রেস ইতিমধ্যে রাজ্য জুড়ে আন্দোলন শুরু করেছে। তার অঙ্গ হিসেবে দ্বিতীয় পর্যায়ে যুব কংগ্রেস রাজধানী আগরতলায় বৃহত্তর আন্দোলন হিসেবে রাজ্য সরকারের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন করবে আগামী 22 সেপ্টেম্বর। এই উদ্দেশ্যকে সামনে রেখে বৃহস্পতিবার কমলপুর কংগ্রেস ভবনে রাজ্য যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী, রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা সুদীপ রায় বর্মন, যুব কংগ্রেসের পশ্চিম জেলার সংগঠক ভিকি প্রসাদ, ধলাই জেলা কংগ্রেস সভাপতি মনোজ কান্তি দেব, স্থানীয় কংগ্রেস নেতা গোপাল চক্রবর্তী প্রমুখ। সাংবাদিক সম্মেলনে রাজ্য যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী বলেন, কর্মচারী বঞ্চনা, রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতি, সমস্ত কিছু মিলিয়ে এই 6 দফা দাবিকে নিয়ে আগামী 22 সেপ্টেম্বর আমরা আগরতলাতে এই জনবিরোধী, গরিব বিরোধী, বেকার বিরোধী, কর্মচারী বিরোধী বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলনে আমরা সামিল হচ্ছি। ইতিমধ্যে জেলাভিত্তিক আমাদের যে কর্মসূচিগুলো শেষ হয়েছে, জেলা শাসক অফিস অভিযান, তাতে একটা ব্যাপক সাড়া আমরা পরিলক্ষিত করেছি এবং এই দাবিগুলো জনগণের দাবি। জনগণ আমাদেরকে এই জেলাভিত্তিক কর্মসূচিগুলিতে সক্রিয়ভাবে বেরিয়ে এসে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছে। সাংবাদিক সম্মেলনে রাজ্য কংগ্রেসের পরিষদীয় দলের নেতা সুদীপ রায় বর্মন বলেন, এই ভর্তুকির টাকা কেন এপিএল এর ভোক্তারা দেবে? আমি সেদিনকে যখন ফুড ডাইরেক্টরকে আমি ডেকে নিয়ে আমি কথা বললাম, জিজ্ঞেস করলাম, উনি উত্তর দিতে পারেনি, বলছে এটা গভর্নমেন্টের পলিসি। এটা সম্পূর্ণ অবৈধভাবে এপিএল ভোক্তাদের কাছ থেকে এই জিজিয়া কর রূপ এই টাকা আদায় করা হচ্ছে। প্রশ্নটা হচ্ছে এই যে ইস্যুগুলো নিয়ে আমরা আন্দোলন যাচ্ছে যুব কংগ্রেস, আপনারা জানেন দলবাজি কি রকম হয়েছে, মানে এর মধ্যে এই যে তালিকা যাদের রয়েছে এর মধ্যে অজস্র নাম রয়েছে যাদের। ওই দিন রাজ্য যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী 45 নং কমলপুর বিধানসভা কেন্দ্রের নতুন যুব কংগ্রেস কমিটি গঠন করেন। মোট 25 জনের কমিটিতে ওয়ার্ক প্রেসিডেন্ট হিসেবে তাপস পালকে মনোনীত করা হয়।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। বিশ্বের ঘুম ভাঙিয়ে দিয়েছিল ছোট্ট আইল্যান্ড। নানা দেশের চিত্রশিল্পীরা আঁকলেন আইল্যান্ডকে। তাদের চোখে আইল্যান্ড আসলে কি সেটাই ধরা পড়ল তাদের ছবিতে। বৃহস্পতিবার ভোপালে দলীয় এক সভার মঞ্চ থেকে কংগ্রেসকে হাওলাবাজ বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার এক ঝটিকা সফরে কাঠালিয়া রেঞ্জ এলাকার বনকুমারীতে জেএফএমসি প্রকল্পে গড়ে ওঠা বনায়ন পরিদর্শনে এলেন রাজ্য বন দপ্তরের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন মুখ্য সচিব ওয়াইপি সিং সহ অন্যান্যরা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।